কাকা, এই বরফের ঝড়ে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। -5 ডিগ্রি তাপমাত্রায় আমরা আর বেশিক্ষণ বাইরে থাকলে জমে যাব। রুদ্র বরফ কাটার কুঠারটা দিয়ে দেওয়াল আঁকড়ে ধরে কাঁপতে কাঁপতে বলল। উত্তর সিকিমের লাচেনের এক্কেবারে ওপরের দিকে এক দুর্গম পাহাড়ের খাজে দাঁড়িয়েছিল ওরা। অরিন্দম কাকার পরনে একটা ভারী ওভারকোট, চোখে গগলস। এই ভয়ঙ্কর ঠান্ডাতেও তার চোয়াল শক্ত। তিনি পকেট থেকে একটা প্রাচীন ভোজপত্রের টুকরো বের করলেন, যাতে তিব্বতী ভাষায় কিছু লেখা ছিল। কাকা বললেন, রুদ্র, ধৈর্য হরাস না। এই ঝড়ের আড়ালেই আমাদের গন্তব্য লুকিয়ে আছে। 1950 সালে যখন তিব্বত থেকে দলাই লামা ভারতে চলে আসেন, তখন তার অনুগামীরা এক জাদুকরী ক্ষমতার সোনার চাকা বা ধর্মচক্র এই লাচেনের কোনো এক গোপন গুহায় লুকিয়ে রেখেছিলেন। গুজব আছে ওটার মধ্যে এমন কিছু প্রাচীন বৈজ্ঞানিক সূত্র আছে যা দিয়ে নাকি প্রকৃতির শক্তিকে নিয়ন্ত্রণ করা যায়। হঠাৎ একটা বিকট গর্জন হলো। বরফের পাহাড় ধসে পড়ার শব্দ নয়, শব্দটা কোনো এক হিংস্র পশুর। রুদ্র টর্চের আলো ফেলতেই দেখল কুয়াশা আর বরফ কণার মধ্যে থেকে একটা বিশাল আকৃতির অবয়ব হেঁটে আসছে। তার সারা শরীর সাদা লোমে ঢাকা, চোখ দুটো জল জল করছে। কাকা, ইয়েতি নাকি? রুদ্র ভয়ে চিৎকার করে উঠল। কিন্তু অরিন্দম কাকা শান্ত গলায় বললেন, ওটা ইয়েতি নয় রুদ্র, ভালো করে দেখ, ওটা একটা রোবোটিক মেকানিজম বা ড্রোন স্যুট পরে কেউ আসছে। কাকার কথাই ঠিক। পর মুহূর্তেই সেই ছদ্মবেশ খুলে গেল আর ভেতর থেকে বেরিয়ে এলো একদল আধুনিক চোরা শিকারী আর ব্ল্যাক মার্কেট ট্রেডার্স। তাদের লিডার একজন কোরিয়ান স্ম্যাগলার, নাম মিস্টার কিম। কিমের হাতে একটা লেজার গাইডেড স্নাইপার রাইফেল। সে হেসে বলল, প্রফেসর অরিন্দম, ওই তিব্বতী ভোজপত্রটা আমাদের দিয়ে দিন। ওই চক্রের গোপন কোডটা আমাদের ক্লায়েন্টের চাই। দিলে আপনাদের আমরা বেঁচে ফেরার একটা সুযোগ দেব। অরিন্দম কাকা 1 সেকেন্ড ভাবলেন, তারপর হঠাৎ ভোজপত্রটা রুদ্রর দিকে ছুড়ে দিয়ে বললেন, রুদ্র, দৌড়াও। কথাটা শেষ হতেই কাকা তার হাতের ওয়াকিং স্টিকের ভেতর লুকিয়ে রাখা একটা গোপন স্প্রিং লোডেড মেকানিজম অ্যাক্টিভেট করে দিলেন। স্টিকের ডগা থেকে একটা তীব্র ফ্ল্যাশ লাইট জ্বলে উঠল, যা মিস্টার কিম আর তার দলের চোখ ধাঁধিয়ে দিল। ধরে ফেলে ওদের, কিম চিৎকার করে উঠল। রুদ্র আর কাকা পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে স্লাইড করতে লাগলেন। বরফের ওপর দিয়ে স্লাইডিংয়ের এক রোমহর্ষক চেজ শুরু হলো। পেছন থেকে স্নাইপারের গুলি বরফে লেগে বরফের ফুলকি উঠতে লাগল। রুদ্র তার গোপ্রো ক্যামেরাটা অন রেখেই পকেট থেকে একটা ছোট পোর্টেবল হিট ফ্লেয়ার, যা পাহাড়ে বিপদে পড়লে আলো জ্বালানোর জন্য ব্যবহার করা হয়, বের করল। কাকা, নিচে ঝুঁকে পড়ো। রুদ্র ফ্লেয়ারটা জ্বালিয়ে পাহাড়ের ওপরের একটা আলগা বরফের চাঁই লক্ষ্য করে ছুঁড়ে মারল। তীব্র তাপে বরফ গলে এক মিনি তুষার ধস, অ্যাভালাঞ্চ তৈরি হলো। হুড়মুড় করে টন টন বরফ নেমে এসে স্ম্যাগলারদের রাস্তা আটকে দিল। তারা বরফের নিচে চাপা পড়ার হাত থেকে বাঁচতে পিছু হটতে বাধ্য হলো। সেই সুযোগে কাকা আর রুদ্র এসে পৌঁছালে একটা প্রাচীন জমে যাওয়া ঝর্ণার ঠিক পেছনে। সেখানে বরফ কেটে তৈরি করা হয়েছিল একটা গুহামুখ। ভেতরে ঢুকতেই চারদিকে তাপমাত্রা যেন হঠাৎ বেড়ে গেল। গুহার দেওয়ালগুলো এক অদ্ভুত চকচকে ধাতু দিয়ে তৈরি, আর গুহার একদম শেষ প্রান্তে একটা পাথরের বেদির ওপর শূন্যে ভাসছিল সেই সোনার ধর্মচক্র। চৌম্বকীয় তরঙ্গের কারণে ওটা বাতাসে ভাসছিল এবং অনবরত ঘুরছিল। অসাধারণ! প্রাচীন ভারতের আর তিব্বতের বিজ্ঞানের কি অদ্ভুত মেলবন্ধন! অরিন্দম কাকা মুগ্ধ হয়ে বললেন। তিনি চাকার চারপাশে থাকা তিব্বতী কোডগুলো ভোজপত্রের সাথে মেলালেন। তারপর পকেট থেকে একটা বিশেষ ম্যাগনেটিক গ্লাভস পরে চাকাটা হাত দিয়ে স্পর্শ করলেন। চাকাটা ঘোরা বন্ধ হতেই গুহার দেওয়ালগুলো কাঁপতে শুরু করল। ঠিক তখনই গুহার মুখে এসে দাঁড়ালো মিস্টার কিম। তার সারা গায়ে বরফ, চোখ মুখে খুনের নেশা। অনেক হয়েছে প্রফেসর, এবার চাকাটা হাত থেকে নামান। কিন্তু অরিন্দম কাকা হাসলেন। কিম, তুমি ইতিহাসের সূত্রটা জানো, কিন্তু তার পরিণতিটা জানো না। কাকা চাকার মাঝখানের একটা নীল রত্ন চেপে ধরলেন। সাথে সাথে গুহার মেকানিজম অ্যাক্টিভেট হয়ে গেল। গুহার ছাদ থেকে বিশাল বিশাল বরফের তৈরি ধারালো খণ্ড, আইস কিলেস, তীরের মতো নিচে পড়তে লাগল। কিম আর তার দলবল নিজেদের বাঁচাতে গুহার বাইরে দৌড়ে পালালো। কিন্তু অরিন্দম কাকা আর রুদ্র বেদি নিচের একটা সুরক্ষিত খাঁজে আশ্রয় নিলেন। মিনিট 5 পর যখন সব শান্ত হলো, গুহার অন্যদিকের একটা দেয়াল ধসে গিয়ে বাইরের উপত্যকায় যাওয়ার রাস্তা খুলে গেল।
পরদিন সকালে লাচেনের বিএসএফ আউটপোস্টে কড়া রোদে বসে গরম থুপ্পা খাচ্ছিল রুদ্র। আর কাকা ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে ফোনে কথা বলছিলেন। রুদ্র চাকাটার দিকে তাকিয়ে বলল, কাকা, এবার কলকাতায় ফিরে কিন্তু অন্তত 1 মাস নো অ্যাডভেঞ্চার। আমার হাড়গোড় সব জমে গেছে। অরিন্দম কাকা ফোনটা রেখে রুদ্র দিকে তাকিয়ে চোখ টিপলেন। তা কি করে হয় রুদ্র? এইমাত্র খবর পেলাম মিশরের কায়রো মিউজিয়াম থেকে একটা মমি নাকি মাঝরাতে হঠাৎ গায়েব হয়ে গেছে।